মসজিদ, মসজিদের আবিধানিক অর্থ হচ্ছে সাজদা করার জায়গা। আলে বলে আমার মুখে শুনেছি, মসজিদ হচ্ছে সাজদা করার জায়গা। কিন্তু মসজিদটা কি শুধু নামাজির জন্যই হবে? জি না, মসজিদ হচ্ছে মুসলিম পার্লামেন্ট। একটা গ্রামে একটা মসজিদ, সেটা মুসলিম পার্লামেন্ট। মসজিদে যেমন নামাজ পড়া ফরজ, ফরজ নামাজ আমরা মসজিদে গিয়ে পুরুষেরা জামাতে পড়ব, মেয়েরাও যেতে পারে। তো আমি ফতোয়া দিতে পারি না বা দিতে আসিনি, আমি যেটা বলছি সেই উদ্দেশ্য দিকে খেয়াল করবেন। তেমনি মসজিদে আরো অনেক কাজ করা যায়। মুসলিমদের আদালত হচ্ছে মসজিদ, বিচার মসজিদে হবে, বিয়ে পড়ানো মসজিদে হবে। মসজিদ মুসলিমদের ইউনিভার্সিটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসহাবে সুফা নামে ইউনিভার্সিটি মসজিদে নববীতে দিয়ে গেছেন। আজও সেই ইউনিভার্সিটি মসজিদে নববীতে আছে। কায়দা মানে নুরানি থেকে নিয়ে MA ডক্টরেট পর্যন্ত মসজিদে নববীতে আজও ক্লাস হয়। যারা গেছেন হজ বা উমরায় দেখতে পেয়েছেন, এক একটা ক্লাস এক এক জায়গায় হয়। আল জামিয়াতে যারা পড়াশোনা করে তারা আবার ওখানে এসেও ক্লাসে বসে। তো মসজিদ হলো মুসলিমদের শিক্ষা কেন্দ্র, মসজিদ হচ্ছে বিচারের জায়গা। মসজিদ মুসলিমদের অনেক তাকাজা পুরা করে। আমরা খালি ভাবি মসজিদ মানি নামাজ পড়ে নিলাম, কাজ শেষ হয়ে গেল। মসজিদে কুস্তি লড়াই করা যায়, কুস্তি লড়াই, জিহাদের পূর্ব পরিস্থিতি শিক্ষণ মসজিদে করা যায়। সাহাবা রাদিয়াল্লাহু মাজমাইনেরা করেছেন। তো এই মসজিদে কি লাভ আছে না আছে, কতটা লাভ কতটা লস, এটা 2 মিনিট পরে বলছি। একটা যুক্তি কথা বলছি। এই গ্রামে কোনো মেহমান এসে যার ঘরে উঠবে সে তার মেহমান হয়ে যাবে। মেজবানের কর্তব্য হবে মেহমানের সম্মান করা। মেহমান হওয়ার জন্য কোনো ডিগ্রি বা কোয়ালিটি লাগে না। বিশ্বনবীর ঘরে ইহুদি মেহমানও ইজ্জত পেয়েছেন। বিধায় মেহমান যদি আপনার বাড়িতে আসে তো সম্মান পাবে। মসজিদ আল্লাহর ঘর, যে মসজিদে যায় সে আল্লাহর মেহমান। যে মসজিদে যায় সে আল্লাহর মেহমান হয়ে যায়। যে মসজিদে যায় সে আল্লাহর মেহমান হয়ে যায়। আর মেহমান যখন বাড়িতে আসে, মেজবানের কর্তব্য হয় তার সম্মান করা। তো আল্লাহ তার ইজ্জতকে ত্বরান্বিত করেন, ইজ্জতকে উপরে তোলেন। বাপ তোরা ছাত্র, তাও পায়ে ধরছি, বস। কোন মাদ্রাসায় পড়িস আল্লাহ জানে। এতগুলো লোককে বসালাম, তোরা মাদ্রাসার ছাত্র এসে আবার মাথার সামনে দাঁড়িয়ে গেলি। তোদেরকে আল্লাহ যে কোন মিজাজের করেছে আল্লাহ জানে। এখানে খালি বিরক্ত করলি, আবার ওখানে গিয়ে দাঁড়িয়ে গেলি। এখন মাদ্রাসাগুলো বেশিরভাগ, আমি ইসলামপুরে পড়েছি, মানে আমি আপনাদেরও ছাত্র, জিকোরাটি মানুষের ছাত্র, আমিও দেওতলার ছাত্র, আমিও সীতারামপুরের ছাত্র। এই এলাকার যখন পানি খেয়েছি, এই এলাকার চাউল খেয়েছি, এই এলাকার যখন জালসার কালেকশন হয় বাড়ির দরজায় দরজায়, এক যুগে ইসলামপুর ওলারাও এই পর্যন্ত কালেকশন করেছে, এখন করে কিনা জানি না। তার মানে আমিও আপনাদের ভাতের চাল খেয়ে আজকে মাইকে বকছি। তো এই মাদ্রাসাগুলো এককালে তালিমিয়াত ছিল, তরবিয়াতও ছিল। এখন তালিমিয়াত হয়েছে, কি অবস্থায় আছে জানি না, তরবিয়াত তো চলে গেছে। একটা ছেলে আমাকে মুসাফা করবে, আসসালামু আলাইকুম, ঠিক আছে, মুসাফা করবো, আলাইকুম সালাম। হয়তোবা আমি আসছি খেয়াল করিনি, তো একটু হেঁটে এসে সামনে বললো আসসালামু আলাইকুম। তা না করে আমার পেটে এমনি চাপড়াইছে, বলছে যাস না, উত্তরটা দিয়ে যা। আমার পেটে 53 বছর একটা বয়স্ক পাকা দাড়ির পেটে একটা 12 বছরের ছেলে 14 বছরের ছেলের নিকট ছিল। তোর বিয়ে চলে গেছে নাই। এক্ষুনি অবাক হলাম এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আমার পেটে এরম করে মারলো।
তার মানে আমার মুসাফাটা করে তারপর তুই স্টেজে যা। হ্যাঁ, সব শেষ হয়ে গেছে, তার মানে আমিও শেষ, আমিও বিয়াদব, আমি কাউকে দোষ দিচ্ছি না। তো মসজিদ আল্লাহর ঘর, আজকে কিছু তত্ত্ববহুল কথা বলবো যেগুলো ফিলোসফি থেকে এবং কোরআন হাদিসও থাকবে। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা পৃথিবীর বুকে যতগুলো মসজিদ আমরা আল্লাহর ঘর বানিয়েছি তার সবই ফজিলত একই, কিন্তু কিছু মসজিদের ভিতর থেকে বের করা হয়েছে, যেমন মসজিদে নববী, যেমন মসজিদে হারাম, যেমন মসজিদে কোবা, যেমন মসজিদে আকসা, যেটাকে নিয়ে লড়াই চলছে। তো মসজিদ আল্লাহর ঘর, যে আল্লাহর ঘরে যায় সে আল্লাহর মেহমান হয়ে যায়। এখন একটা দুঃখ করে কথা বলছি, এখানে যতগুলি শ্রোতা আছেন এই শ্রোতার ভিতরে কন্টিনিউ 5 ওয়াক্তের নামাজি কটা আছে আমি হাত তুলতে বলছি না, বাকিগুলো বেজ্জতি করছি না, আমি অঙ্ক করে নিই। গত কয়েকদিন আগে একজনকে জিজ্ঞেস করছি, ভাই 5 ওয়াক্তের নামাজ পড়ো, তো উত্তর দিচ্ছে, প্রথম ভাষা বলছে, মিথ্যা কথা বলে তো কোনো লাভ নাই, সত্য কথা বলছি, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি না। বললাম তুমি সত্য বলেই বা কি লাভ করলে? মিথ্যা বলে লাভ নাই, এটা যখন তোমার বুঝে এসেছিল, তো সত্য বলেই কি লাভ করলে? ওটাও তো লস। জি, মানুষের এখানে একটা লোক মারা যাবে, আপনাদের ঝিকরাটি এলাকায় আছে কিনা জানি না, আমাদের বর্ধমানে আছে, সমস্ত বাঁশতলায়, গাছতলায়, ছাঁচতলায় বসে বসে ফস ফস করে বিড়ি টানছে। আর এলান হয়েছে জোহরের নামাজের পর জানাজা হবে এই মাঠটাতে। জোহরের জামাতে 25টা লোক আর জানাজাতে 2500 লোক, একটা 5 ওয়াক্তের নামাজি লয়। কি লাভ হলো? ওদের দোয়া কবুল হবে? ওই বেঈমানগুলোর দোয়া কবুল হবে যারা নামাজ পড়েনি? হতেই পারে না। তো এই ফতোয়াগুলো আমি দিতে চাইছি না। মসজিদ আল্লাহর ঘর। চলেন, পৃথিবীতে কার ঘর আগে হয়েছে? আমার ঘর, আপনার ঘর, মুঘল প্রেডের ঘর, বাদশাদের ঘর? জি না। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আউওয়ালা বাইতিন, নিশ্চয় আমার ঘর পৃথিবীর মাটিতে প্রথম আমি রেখেছি। এই ঘরটা প্রথম হয়েছে, মানুষের ধারণা হয়ে যাবে আমার ঘরের প্রয়োজন, আপনার ঘরের প্রয়োজন, তার ঘরের প্রয়োজন, ওর ঘরের প্রয়োজন। তেমনি আল্লাহকেও বসবাস করতে গেলে একটা ঘরের প্রয়োজন। এই ধারণাটা কাটার জন্য বলছেন ওই ঘরটা যে আমি রেখেছি উজিয়া লিন-নাসি, মানুষের জন্য, এটা আমার জন্য নয়, এটা মানুষের জন্য রেখে দিয়েছি। বিবাক্কাতাম মুবারাকান, সেটা কোন জায়গায় আছে? মক্কা মুকাররমায় আছে, সেটা মক্কা মুকাররমায় আছে, সেটা বাক্কাতে আছে, সেটা বালাদে আছে। ওটা মানুষের জন্য আমার ঘরটা বানিয়েছি। ঘর আমার, কিন্তু তোদের জন্য বানিয়েছি। আল্লাহ বলছেন ঘর আমার, গোলাম তোদের জন্য বানিয়েছি। আমাদের ওই ঘরটা কি প্রয়োজনে লাগে? ভিতরে ঢুকতে পাই না, শুতে পাই না, খাট লাগাতে পাই না, ড্রেসিং টেবিল লাগাতে পাই না। আল্লাহ বলছে তোদের জন্য করেছি। জি, আমাদের কি কাজে লাগে? আমাদের কাজে লাগে কি? ছোট্ট একটা উদাহরণ দিব। আপনারা ঝাড়খণ্ডের মানুষ, পাকুড়ে আপনাদের ডিএম অফিস আছে, ডিসি অফিস আছে। অফিসটা যদি না থাকতো তা আপনি দরখাস্ত দেবেন কোথায়? ডিসির যে কাজগুলো করে,
যে কাজ প্রকল্প আসে সেইগুলোর জন্য একটা অফিস থাকতেই হবে, পঞ্চায়েতে একটা অফিস থাকতেই হবে, ব্লকের একটা অফিস থাকতেই হবে, নাহলে দরখাস্ত দেবে কোথায়? আমাদের সেই ঘরটা শোয়ার নয়, সেই ঘরটা বসবাসের নয়, এটা আমার রব বানিয়েছেন। পৃথিবীর কোটি কোটি আমার গোলাম আছে, তাদের সুখে দুঃখে চড়াই উতরাই বিপদ আপদে এসে তারা তার মাবুদের কাছে দরখাস্ত দেবে। তাহলে সেই দরখাস্তটা কেমন ভাবে দেবে রে? কোন জায়গায় দাঁড়িয়ে দেবে? একটা গাছের নিচে দেবে না কোথায় দেবে? তাই সারা পৃথিবীকে একরকম এক নিহাজে আনার জন্যে আমি একটা আল্লাহ ঘর বানালাম, এবং হুদাল্লিন নাস, সারা হুদাল্লিল আলামিন, সারা পৃথিবীর এটা হেদায়েতের কেন্দ্রবিন্দু বানিয়ে দিলাম। সারা পৃথিবীর মানুষ, ঝিকরহাটির লোক আল্লাহকে ডাকবে তো মাথাটা ঠুকবে আল্লাহর পায়ে। কোন দিকে? এইদিকে না, ওই ঘরটা দিয়ে দিলাম। আমি তো তোদেরকে দেখা দিব না, আমি আল্লাহ দেখা দিব জান্নাতে আর কিয়ামতের ময়দানে। আমি আল্লাহ তোদেরকে দেখা দিব জান্নাতে আর কিয়ামতের ময়দানে। কিয়ামতের ময়দানে আল্লাহর দিদার হবে, জান্নাতেও আল্লাহর দিদার হবে। তো এই দুই জায়গায় তোরা দেখা পাবি। তাহলে তোরা যে আমাকে ডাকবি, সেই ডাকার জায়গাটা কোথা? সেই ডাকার জায়গাটা হলো মসজিদ। আল্লাহ বলছেন এই ঘরটার পূজা করিও না, এই ঘরটার পূজা নাই। জি, অন্য অন্য জাতি নন মুসলিম যারা, এটা কিনা পানি, আপনাদের ঝিকরাটির কলের পানি আর থেকে বেশি ভালো। বিহারের কলের পানি কিনা পানি থেকে লাখো গুণের ভালো। জি ভাই, এবার দেখেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা ঘরের পূজা আমরা করি না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূজা করি না, মসজিদের পূজা করি না। এর জন্য আল্লাহ ক্লিয়ার করে দিলেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। এটা একটা ঘর। আমি ঘরটার কাছে টাকা চাইবো, এখন জালসা হচ্ছে, ঘরের মালিকের কাছে চাবো। ঘরটাকে যদি বলি ঘর টাকা দে মসজিদে, ও কি জানে, ও কি বুঝে, ও ইট। আর যদি বলি এই ঘরের মালিক, ঘরের মালিকের নাম হচ্ছে রফিক, রফিকুল 500 টাকা দাও, তাহলে ডাকলাম একজনকে। তো ওই ঘরটার কাছে গিয়ে তার মালিককে ডাকা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ফালিয়াবুদু, তোরা ইবাদত কর, কার করবি? রব্ব হাযাল বাইত, এই যে কালো ঘরটা রয়েছে, এই ঘরের মালিকের তোরা ইবাদত কর। এই ঘরের মালিককে যখন তোরা ডাকবি, এই ঘরের মালিকের নাম হচ্ছে আল্লাহ। হযরতে ওমর যখন হাজরে আসওয়াদে চুমা দিতে গেলেন, তখন বলছেন হাজরে আসওয়াদ রে, তোর কোনো মূল্য নাই, তোর কোনো দাম নাই, তুই একটা পাথর, তুই মানুষকে কিছুই করতে পারিস না। তবে আমার নবী চুমা দিয়েছেন বলে আমি চুমা দিছি। তেমনি কাবাতে সাজদা যখন আমরা হজ বা উমরাতে যাই, সাজদার সময় যদি একবার মনে হয় কাবারে তো
মুখে সাজদা করলাম তাহলে শিরক হয়ে যাবে, কবিরা গুনাহ হয়ে যাবে। কাবাকে সাজদা করি না, বরং কাবার মালিককে সাজদা করি। আল্লাহ ওটা ক্লিয়ার করে বলে দিয়েছেন, রব্বা হাযাল বাইত, এই ঘরের মালিকের পূজা করো। তাহলে এবার শুনেলেন, সবাই তো আর কাবাতে পৌঁছাতে পারবে না, সবারই তো তেমন ক্ষমতা নাই যে তারা কাবায় গিয়ে কাবাকে সাজদা করবে। আমি গরিব মানুষ, আমার খাওয়ার জুটে না, পরনের কাপড় ভালো জুটে না, তাহলে আমি কোথায় যাব? এর জন্য মসজিদ বাইতুল্লাহ, আল মসজিদু বাইতুল্লাহ। বিশ্বনবী বলেন, মসজিদ হলো আল্লাহর ঘর। এই জায়গায় একটা মসজিদ হয়েছে, এই মসজিদটা আল্লাহর ঘর, তবে কাবার মতো নয়। কাবা হলো সরাসরি আল্লাহর ঘর, আর এই মসজিদকে কাবার দিকে রুকুন করে দেওয়া হয়েছে। তার মানে ওই কাবাকে লক্ষ্য করে এটাও একটা আল্লাহর ঘর। অবশ্যই এটা আল্লাহর ঘর। যদি কেউ মসজিদে গিয়ে মসজিদের মালিককে ডাকে, তাহলে সে আল্লাহকে ডাকলো। মসজিদে গিয়ে আমি মসজিদের মালিককে ডাকবো, থরি মসজিদ আমার কিছু করে নিতে পারবে? জি, তবে ওই ঘরটাকে সম্মান করি। কেন না? আল্লাহর ঘর, আল্লাহর ঘর। নোংরা লাগাবো না, পরিষ্কার করে রাখবো, সুন্দর করে সাজিয়ে রাখবো। আমার আল্লাহর ঘর, তো মসজিদ আল্লাহর ঘর, এর জন্য আমরা মসজিদকে বানাই। জি, এবং সেই মসজিদ হলো বহুত গুরুত্বপূর্ণ। আল্লাহ কি বলছেন? একজন দিল রড 50 লক্ষ টাকার, সিমেন্ট দিল একজন 50 লক্ষ টাকার, একজন ইট দিল 70 লক্ষ টাকার, একজন জায়গা দিল 2 কোটি টাকার। টোটাল মসজিদটা বানাতে গিয়ে 5 কোটি টাকা খরচা হয়ে গেল। গোটা ঝিগরহাটি লাদ্দুপাড়া আর আপনার দেওদানার লোক মসজিদটাকে বানিয়ে নিল। সবাই যদি মনে করে এই মসজিদটা আমাদের ঘর, আমরা নিজের পয়সাতে বানিয়েছি, আপনি সব জিন্দেগির সম্পদ যদিও ঢেলে দেন, আল্লাহ ফয়সালা টেনে দিয়েছেন, ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহি, মসজিদ হলো আল্লাহর জন্য, মসজিদ আল্লাহর ঘর। পৃথিবীর কোন মানুষ মসজিদের মালিকানা সত্ত্ব আনতে পারবে না। যদি আমার জায়গাতেও মসজিদটা হয়ে যায়, রেজিস্ট্রেশন আমার নামে জায়গাটা আছে, এখন আমি দাবি করব মসজিদ আমার, আমার জায়গাতে আমার মসজিদ, এরকম দাবি করা যাবে না, আর দাবি করাটাও বৈধ হবে না। যখন মসজিদে নববী বানানো হয়, আল্লাহর নবী বললেন, এই জায়গাটা আমি চয়েস করেছি, জায়গার মালিককে তোমরা দেখো। মদিনাতে পাতা লাগিয়ে দেখা গেল জায়গাটার মালিক 2 জন এতিম। বিশ্বনবী বললেন, 2 জন বাচ্চাকে, বাবুরে তোমাদের জায়গায় আমি আখিরি পয়গম্বর আল্লাহর ঘর বানাতে চাইছি। তারা 2 জনেই বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়াকফ করে দিলাম, 1 টাকাও লাগবে না। সঙ্গে সঙ্গে বিশ্বনবী বললেন, কবুল করে নিলাম। তারপর নবীজি কিছু টাকা তাদেরকে দিলেন। কেন বন্ধু? এর ভিতরে 2 রকম কথা লুকানো রয়েছে। তারা কয়েকটা কথা এর মধ্যে বিশ্বনবীকে বললেন, ওয়াকফ করে দিলাম, দান করে দিলাম, এরপরও কেন কিছু টাকা নবীজি
দিলেন, কিছু অর্থ দিলেন। কেন? তার কারণ কাফের মুশরিকরা বলবে আল্লাহর নবী কোন শক্তিশালীর জায়গাকে লাইনি, বরং এতিমের জায়গায় মসজিদ বানিয়েছে। ভবিষ্যতে কেউ বলবে তারা কিছুই করতে পারেনি, জবরদখল করে বানিয়ে করেছে, এ কথা যেন বলতে না পারে। দ্বিতীয় নম্বর, এরাও ভবিষ্যতে যেন না বলে বুঝতে পারিনি, দিয়েছিলাম ইমোশনাল হয়ে। তিন নম্বর, কোন মসজিদ যদি কেউ সম্পূর্ণ জায়গা অফ করে, রসুলের ওই সুন্নতটাই হচ্ছে সব থেকে ভালো, ওকে কিছু টাকা দিয়ে অফ রেজিস্ট্রেশন করে নেন, নচেত ভবিষ্যতে মসজিদের লড়াই হবে। অতএব আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, তোমরা যদি সর্বস্ব ঢেলে দাও, তারপরে মসজিদ হবে আল্লাহর জন্য। ওয়া আন্না মাসাজিদা লিল্লাহি, মসজিদ হলো আল্লাহর জন্য। এরপরে দ্বিতীয় জায়গায় বলছেন, মসজিদ তো যা হবে আল্লাহর জন্যই হবে, আর আল্লাহর জন্য যদি না হয় তাহলে দ্বিতীয় খোদা ওখানে ঢুকে যাবে। তার জন্য আল্লাহ বলে দিলেন, ফালা তাদউ মা'আল্লাহি আহাদা, এখানে আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকা যাবে না। জি ভাই, এক দুই করে উঠছে তো, বাচ্চা ছেলেই উঠছে, যাক অসুবিধা নাই। আপনারা ধ্যানের সঙ্গে শুনেন, মন দিয়ে শুনেন। আল্লাহ আমাদেরকে শোনা এবং বোঝার তৌফিক দান করুন। তো যে কথা আপনাদের সামনে বললাম যে মসজিদ হলো আল্লাহর ঘর, এই পর্যন্ত আসলাম। কিন্তু মসজিদ বানাবে কে? আমরা বানাবো। এটা সত্য ঘটনা বলছি। আমাদের বর্ধমানে একটা গ্রামে মাজার আছে পীরের, বিশাল বড় মাজার। এক দেড় মাস হলো আবার ওই পীরটা মরেছে 1.5 মাস আগে। বলছে মরা বলা যাবে না, পর্দা নিয়েছে। কোন ভেজাল! আমার সাথে সামনে একদিন খুব কথা 2-4টা হয়ে গেল, ঝগড়া হয়নি, মানে ঘটনাটা শোনাই, খুব মজার ঘটনা। আমার গ্রামের পাশাপাশি, গায়ের নামটা বলবো না, 300-400 ঘরের বস্তি, একটা মসজিদ, পুরো মাজার পার্টি, বিশাল মাজার, ঢোল তাবলা, ডুগি তাবলা। এরই ভিতরে আল্লাহ দিয়েছে 80 ঘর হেদায়েতে। হঠাৎ আল্লাহ যাকে হেদায়েত দেয়, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। 80 ঘর আর ওই বেঈমানকে পীর বলে মানবে না। তখন ওই মসজিদ থেকে গাঁওয়ালা 80 ঘরকে বের করে দিয়েছে। তখন এরা বলেছে, তো মসজিদ যখন তোরাই লিলি তো লিগা, তা আমাদেরকে জায়গা দে। আমরা যখন তোদের সঙ্গে আকীদায় মিলছি না, তো জায়গা দিয়ে দে। তো জায়গা বললো ঠিক আছে, তোরা যখন পীর মানবি না, অন্যদিকে যাবি, তো গাঁয়ের ভিতরে ঈদগাহ আছে, ঈদগাহটা তোরা নিয়ে লেগা, মাঠে ঈদগাহ আলাদা হবে। এটা মানে সমঝোতার মধ্যেই হয়েছে। এবার মসজিদ বানাবে ওরা, মসজিদ বানাবে, খুব টেনশন, কি করে বানাবো, ফাঁকা ঈদগাহ। তো আমাকে কয়েকবার দেখা করলো, বাইরে থেকে টাকা এনে দেয়নি। কিন্তু বাইরে কোথায় টাকা পাবো রে বাবা, আমি নিজেই মসজিদ করতে গিয়ে ঋণী আছি। তো বলে আমাদের গ্রামে একদিন আসেন। তো ওনাদের গ্রাম গিয়ে আমার মাথায় কি বুদ্ধি চলে এলো, কথাটা বলে দিলাম। কি বললাম, আপনারা 80টা ঘর আছেন? বলে হ্যাঁ। তা 80 জনার ঘর আছে তো না? ঘরের বাইরে কেউ গাছতলায় বাস করেন? বলে ঘর আছে। 80টা ঘর আমি দেখবো ঘুরে, কেমন ঘর, সাইজগুলো কেমন। বায়ানে বলছি, 1 ঘন্টা বায়ান করেছিলাম। তো 80টা লোকের 80টা ঘর, আর 80টা লোকের একটা ঘর। আপনারা এক একজন এক একটা ঘর বানিয়েছেন 35 লাখ 40 লাখ করে, আর একটা ঘর পারবেন না? বলছে মৌলানা সাহেব যথেষ্ট হয়ে গেছে, ছেড়ে দেন, আর কারো টাকা নিব না। একজন বলছে আমি 2 লাখ, একজন বলছে আমি 3 লাখ, একজন 5 লাখ, একজন 2 লাখ, একজন 50,000, একজন 60,000। হয়ে গেল 30-40 লক্ষ টাকার মসজিদ উদ্বোধনও হয়ে গেছে।
তো আল্লাহ বলছে মসজিদ তোরাই বানাবি, আমার ঘর তোরাই বানাবি। কে বানাবে? বানানে ওয়ালা কে? বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন।